মানে রয়্যাল এনফিল্ড ভার্সেস ট্রায়াম্ফ। ও মানে পুরো ভিউটাই এরকম একটা আলাদাই রাইডিং ভিউ থাকে। পুরো গোটা শক্তিগড় ঘুমোচ্ছে ভাই। এই আমি ওয়েস্ট বেঙ্গল ছাড়লাম এতক্ষণ পর, জায়গায় এসছি ভাই। দেখো কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখো। তো বানতা হ্যায়, ফটো তো বানতা হ্যায়। চড়া এখান থেকে স্টার্ট হবে আর কি। শ্বেত পাথরের উপরে কাজ হয়েছে। এখন ঘড়ি কাটার টাইম হচ্ছে 11:30। সো আজকে আমার নতুন বাইক নিয়ে রাইড শুরু হচ্ছে, ফার্স্ট রাইড আমার এই বাইকের। তোমরা যারা যারা আমাকে ফলো করো, আমার চ্যানেল ফলো করো, তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে আগের গাড়ির থেকে এই গাড়িটা কেমন হয়েছে। সো চলো আর বেশি টাইম নষ্ট করবো না, কারণ অলরেডি একজন ওয়েট করছে আমার জন্য বর্ধমানে। হে মা কালী, हर हर महादेव हर हर भोले, जय श्री कृष्ण राधे। हे पिता आशीर्वाद করো যেন সুস্থভাবে পৌঁছে যেতে পারি। এখন আর কোনো কথা বলবো না, কারণ অলরেডি আই এম ভেরি লেট, আই এম টু মাচ লেট। ওয়ান অফ মাই পার্টনার ইজ ওয়েটিং অ্যাট বর্ধমান, সো হ্যাভ টু জয়েন অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো দেখা হচ্ছে ডাইরেক্ট হাইওয়েতে। ফার্স্ট টাইম প্যান্থারকে নিয়ে আমি হাইওয়ে টাচ করবো। সো বালি ক্রস করে জাস্ট এগোচ্ছি হাইওয়ের দিকে। লেফট সাইড তো তোমরা সবাই জানো, খড়গপুরে চলে যাচ্ছে। আমি যাবো সোজা টুয়ার্ডস দুর্গাপুর, আসানসোল। সো ফাইনালি জাস্ট টাচ করলাম হাইওয়ে। ভাই আমি একটা জিনিসটা বুঝতে পারছি, জানি না এটা পরেও পাবো কিনা ফিলটা। এই বাইকটা রাইড করে আলাদাই একটা ফিল। আমি বহু বাইক চালিয়েছি, আমার কুকুরও চালিয়েছি, আমি কুকুরকে অনেক রাইড করে নিয়েছি, বড় রাইড প্যারাগ্লাইডও করে নিয়েছি, কিন্তু কুকুর একটা আলাদা পার্ট অফ রাইডিং সেন্স। মানে কুকুর একটা আলাদাই পার্ট, আর আলাদাই একটা পশ্চাৎ, আর এটার অন্যরকম লাগছে পুরো। এখন আপাতত ডানকুনি যাচ্ছি, ডানকুনি রাস্তায় এত লরির জ্যাম। এটা তো সবসময়ই হয়, নতুন কিছু নয়। তো চলো এই জ্যামটা স্কিপ করে দিই, স্কিপ করে ডাইরেক্ট ভালো রাস্তায় পড়লে তোমাদেরকে তারপর দেখাচ্ছি রাস্তা। এই এতক্ষণ পর পেয়ে গেলাম পানাঘাট টোল। এটা হচ্ছে সেকেন্ড টোল ডানকুনি ক্রস করার পরে। বর্তমানে দেখা হচ্ছে আমার সঙ্গে আমার এক পার্টনারের। আচ্ছা আমাদের ও নাম হচ্ছে কনক, আর ওর সঙ্গে আলাপ হচ্ছে যে প্রয়াগরাজ রাইড থেকে। ও গাড়ি চেঞ্জ করেছে, ও বাইকটা চেঞ্জ করে এখন আপগ্রেড বাইক নিয়েছে ট্রায়াম্ফ। তো ট্রায়াম্ফ নিয়ে আসছে রাইডে। মানে রয়্যাল এনফিল্ড ভার্সেস ট্রায়াম্ফ, ও এটা আলাদাই। জাস্ট পানাগড় ক্রস করলাম, এইবার রাস্তাটা ক্লিয়ার রাস্তা। তোমরা অবশ্যই বলো এই রাইডের ভিউটা কেমন লাগছে। মানে পুরো ভিউটাই এরকম একটা আলাদাই রাইডিং ভিউ থাকে। হাত ধরে যাচ্ছে গাড়ি, এখন ঘড়ির কাটায় বাজছে 1:12। আমি রাইড স্টার্ট করেছিলাম 11:15 থেকে, ঘড়ির কাটায় বাজে 1:15। পুরো শক্তিগড় ঘুমোচ্ছে, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে শক্তিগড়ে। লেংচা ভবন ক্রস করে গেলাম, লেংচা হাট ক্রস করে গেলাম, গীতাঞ্জলি ক্রস করে গেলাম, একটা পেট্রোল পাম্প পেয়েছি। দাঁড়িয়ে চোখে মুখে জল দিয়ে তারপরে স্টার্ট দেবো আবার।
This is my Panther, and right now I'm here in Shaktigarh as a petrol pump. একটু মুখে চোখে জল দিই, দেন আবার স্টার্ট করছি রাইড। জাস্ট এসে গেছে আমার পার্টনার, ও বর্তমানে ওয়েট করছে আমার জন্য, আমাকে লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছে। এই ছিল খাওয়া, এখানে বসে আমরা একটু হালকা রেস্ট নিয়ে নিলাম। আমি একটু রুটি খেয়ে নিলাম, ডিনার করে নিলাম। এখন ঘড়িতে বাজে 3টে, স্টার্ট দেব। আমাদের ডেস্টিনেশন এখনও দেখাচ্ছে প্রায় 200 কিলোমিটার, 4 ঘন্টা। আশা করছি তার আগেই রাত্রের অন্ধকার কেটে সকাল হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের বাইক। একটা হচ্ছে মেড রয়্যাল এনফিল্ড আর একটা মেড ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার 400X। এই ট্যাঙ্কিটা খুলে দেখি কি করেছো ট্যাঙ্কিটা। ওরে সাবাস, এই গাড়ি দেখতেই আলাদা রকম তৈরি করে। সো যারা যারা ইন্টারেস্টেড ট্রায়াম্ফ নেবার জন্য, তারা অবভিয়াসলি এটা নিয়ে গিয়ে একবার ট্রায়াল দিয়ে দেখো। চলো বেরোচ্ছি এখানে থেকে, এবার সোজা আমাদের ডেস্টিনেশনের দিকে এগোবো। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 3:25, 3:30। একটু রেস্ট নিয়ে নিলাম, কেননা কনকের একটু বলছিল চোখ লাগছে, তাই জন্য আর রিস্ক নিলাম না, একটু বসে নিলাম। নাহলে এই রাস্তা অনেকক্ষণ আগে ক্রস করে এলাম আমরা। এদিকে ভালোই হলো, যাওয়া ভালো হয়। খাওয়া দাওয়া হয়ে গেল, একটুখানি হালকা করে আমার 2টো রুটি, একটু হালকা ভেন্ডির সবজি, স্যালাড, একটা জল, দ্যাটস ইট। চলো দুর্গাপুর ঢোকা যাক, আসানসোল ক্রস করে ধানবাদে প্রবেশ করা যাক। দেখা হচ্ছে ধানবাদ। আজকের দিনের 3rd টোল ক্রস করছি এখন। আমরা এখন ফরিদপুর ক্রস করছি। আমরা আরো একবার দাঁড়িয়ে পড়েছিলাম, এবার জাস্ট ভোর হতে শুরু করেছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 5টা। আমাদের বাইক এইখানেই দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে একটু চা খেলাম। প্রচণ্ড রকম চোখ লাগছিল, সেই কারণে একটু চা খেয়ে নিলাম। এবার জাস্ট শুরু করব, একটু রিল্যাক্স হয়ে গেছে। এবার শুরু করে সোজা পৌঁছাবো যতটা যাওয়া যায়। এখনও 150 কিলোমিটার দেখাচ্ছে আমাদের এখান থেকে। যাওয়ার সময় আমরা রাত্রিবেলা ক্রস করেছিলাম ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এটা ওয়েস্ট বেঙ্গলের জাস্ট লাস্ট সীমানা। আমরা এন্টার করছি আস্তে আস্তে এবার ঝাড়খণ্ড আর ধানবাদ ডিস্ট্রিক্ট, ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের আন্ডারে। জায়গাটার নাম হচ্ছে চন্দ্রচূড়। আমরা ক্রস করছি এখন। হচ্ছে ঝাড়খণ্ডে ঢুকছি, ঢোকার আগেই এত সুন্দর একটা সকাল। ওয়াও, নাইস। বিউটিফুল বিউটিফুল সানরাইজ হচ্ছে সানরাইজ। এটাই দরকার ছিল এতক্ষণ
রাইড করার পরে সকালবেলায় যদি এইটাই না দেখবো তাহলে আর কি। এখন ঘড়িতে টাইম এক্স্যাক্টলি আমি জানি না কত বাজে, এখন 5:30 বাজে, 6:45 বাজে। আর একটা এত সুন্দর সিনারি, ওয়াও, জাস্ট ওয়াও। লরিগুলো যাচ্ছে আর ব্রিজটা পুরো নড়ছে এখানে। So, good morning from Dhanbad. পাহাড়ের ঝলক করছে দেখা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট আমি কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি। এদিকে সূর্য আর এদিকে পাহাড়, আর এদিকে একটা সুন্দর মাখনের মতন রোড। ওহ, জাস্ট মিলেমিশে একাকার। এখন আমরা ঝাড়খণ্ডে তেল ভরাচ্ছি। সকাল, এখন টাইম হচ্ছে ঘড়িতে 7টা। আর জানি না এখানে কত করে নেয় তেল, দেখি। डीजल 98, पेट्रोल कितना करके अमाउंट? 98, ठीक है। 500 का डाल दीजिए। 98 করে এখন পেট্রোল এখানে ঝাড়খণ্ড। আর ওদিকে দেখতে পাচ্ছ পুরো পাহাড় পাহাড়। এখান থেকে তেল ফুয়েল করে নিলাম, কেন কি আশেপাশে কোথাও পাবো কিনা জানি না। জাস্ট সূর্যটা এদিকে উঠছে আর এদিকে পাহাড়। এবার এগোচ্ছি আস্তে আস্তে। ডেস্টিনেশন দেখাচ্ছে এখন 36, আধা ঘন্টা। অনেকক্ষণ পর দেখতে পেলাম পরেশনাথ রেলওয়ে স্টেশন, গিরিডি। অ্যাটলিস্ট আমরা চলে এসেছি পরেশনাথ। আর মাত্র 30 মিনিট দেখাচ্ছে। জাস্ট ঢুকে গেছি বাঁদিক দিয়ে, মানে ব্রিজের তলা দিয়ে এলেই বাঁদিক কেটে তাহলেই পরেশনাথ চলে আসতে পারবে। এটা হচ্ছে যেরম ম্যাপ দেখাচ্ছে সেরকম যাচ্ছি। আমার মনে হচ্ছে আমরা ঠিকই যাচ্ছি। দেখতে পাচ্ছ সারা রাস্তায় ফ্ল্যাগ লাগানো আছে, সুতরাং এইটা দেখেই একটা বোঝা যাচ্ছে যে আমরা ঠিক জায়গার দিকে এগোচ্ছি আস্তে আস্তে। আমাদেরকে রাইট সাইড যেতে হবে। তো এইটাই রাইট সাইডের এই জায়গাটাই কিনা? হ্যাঁ, এটাই পরেশনাথ টেম্পলের জন্য পারফেক্ট। সো হ্যাঁ, ঠিক আছে। সবাই যারা যারা যাচ্ছে সবাই পরেশনাথের দিকেই যাচ্ছে, আর আমরাও যাবো পরেশনাথের দিকে। চলো দেখা হচ্ছে হোটেলে গিয়ে, তোমাদেরকে হোটেলটা দেখাচ্ছি কিরকম হোটেল। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে এলে এখানে হোটেলটা নিতে পারো। অনেক কম বাজারের মধ্যে পেয়েছি আমি, জানি না কিরম হবে, লেটস সি। পরেশনাথের রাস্তা ওয়াও, জাস্ট ওয়াও, কিচ্ছু বলার নেই। এত সুন্দর রাস্তা আছে এখানে। রাইড করবে না তো কোথায় রাইড করবে ভাই? অসাম অসাম ভাই। জঙ্গল আর রাস্তা দিয়ে যাচ্ছি মধ্যখান দিয়ে আমরা। আলাদাই ফিলিং ভাই, এই জিনিস বলার মতন নয়।
হবে। ও ওয়াও ওয়াও লাভলি ভাই, কি জায়গায় এসেছি ভাই। উফ, দেখো কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় দেখো। প্যান্থার, কিছু মনে রাখ বাবু, তোকে ফার্স্ট ট্রিপ দিলাম এত সুন্দর। ওয়াও 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 यार, এত সুন্দর জায়গা। ওয়াও, জঙ্গল, রাস্তা, ওয়াও यार, কি জায়গায় এসে গেছি। एरम जाएगा একটা তো फोटो भाई बनता है, ऐसा फोटो एक तो फोटो तो बनता है, फोटो तो बनता है। अरे भाई की जाएगा देख। এরম জায়গায় ফটো না তুলি আর কোথায় তুলবো। হ্যাঁ, এতক্ষণ রাইড করার পর সার্থক, এতক্ষণ রাইড করার পর মনটা শান্তি লাগছে এবার। বিউটিফুল বিউটিফুল, কিছু বলার নেই, এত সুন্দর আমার একটা জায়গা। এই রাস্তার জন্যই তো আসা। বিউটিফুল, অসম অসম অসম। হচ্ছে পরের সঙ্গে গেট, এখান দিয়ে আমরা এন্টার করবো এখন। আর দেখাচ্ছে 6 মিনিট, ওই 5-6 মিনিট লাগবে, পৌঁছে যাবো আমরা আমাদের হোটেলে। মনে তো হচ্ছে গ্যাংটক ভাই, সিকিম। হ্যাঁ, মনে হচ্ছে আমরা শিলিগুড়ি দিয়ে আবার দার্জিলিং এর দিকে যাচ্ছি। সিরিয়াসলি ভাই, কি জায়গা। ও মাই গড, ভাবতেই পারিনি এত সুন্দর জায়গা। আরে ভাই, সামনেই পাহাড়, এ তো পুরো দার্জিলিং এর ফিল, পুরো দার্জিলিং। এ নর্থ বেঙ্গল চলে এসছি, ঝাড়খণ্ড না এটা। দেখতে পাচ্ছ, এদিকে জঙ্গল, এদিকে জঙ্গল, মধ্যিখানে তো সুন্দর রাস্তা, সামনে পাহাড়। ও মাই গড, এর থেকে আর কি পাবো ভাই, এই তো পাবো না। ঝাড়খণ্ড হেভি জায়গা, দারুণ জায়গা, জাস্ট এক্সপ্লোর করার অপেক্ষায়। এত ধনো মনো করলে কিচ্ছু হয় না। আমি আমার সব বন্ধুদের বলছি, যারা ধনো মনো করে না, আসবো, হবে, বৃষ্টি হবে, এই হবে, ওই হবে, ওয়েদার খারাপ, ফোরকাস্ট দেখ, কিচ্ছু না ভাই, জাস্ট ফোনটাকে ঠিক কর, বেরিয়ে পড়। আমার সারা রাত্রির গাড়ি চালানো ধকল এখানে এসে পুরো মিটে গেছে, কিছু বলার নেই আর। চলো হোটেলে যাওয়া যাক। আমরা জাস্ট এখন লাঞ্চ করতে বসেছি, টাইম হচ্ছে ঘড়িতে 4টে। ঘুমিয়ে পড়েছিলাম, জাস্ট এবার খেয়ে দিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে। দারুণ দারুণ, আমরা এখন বেরিয়ে পড়েছি। আমি আমার বাইকটা নিয়ে নিই, একটাই বাইকে যাচ্ছি, কেননা আমার বাইকটাতে একটুখানি পিক আপের ইস্যু হচ্ছে, তাই জন্য কনকের বাইকটাই নিয়েছি। টেম্পল এখান থেকে শুরু হলো, এবার এখন অনেক টেম্পল আছে, সব এরম ধরনেরই টেম্পল হবে। আর এই হচ্ছে চড়া, এখান থেকে স্টার্ট হবে আর কি। দাঁড়াও। এই হচ্ছে শুরু হয়ে গেল বৈষ্ণব চড়ার জায়গা। আমরা রাত্রিবেলা এখান থেকেই হেঁটে আর কি উঠবো। দেখতে পাচ্ছ বাঁদর, বাঁদর একদম, এখানে নাকি প্রচুর বাঁদর আছে। এটা হচ্ছে একটা টেম্পল, এখানে প্রচুর টেম্পল আছে, তো এটা একটা খুব
সুন্দর টেম্পল, সেই জন্য এখানে এলাম আমরা বাইক নিয়ে। দেখতে পাচ্ছ দুর্ধর্ষ কাজ করা এই টেম্পলের ভেতরে, ভেতরে বাইরে সব জায়গায় দারুণ কারুকার্য। তারই একটা ছোট্ট ঝলক তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কাজ, দেখো শুধু শ্বেত পাথরের উপরে কাজ হয়েছে। ওয়াও, দারুণ দারুণ। একটা মন্দির দর্শন করার পরে আর একটা মন্দিরের দিকে এবার রওনা দিয়েছি। আমরা উঠে চলে এলাম আর একটা মন্দির। সব মন্দিরই আন্ডার কনস্ট্রাকশন, এখনও কাজ চলছে। কোনোটাই আমি এখনও দেখলাম রেডি হয়ে ওঠেনি, বাট যখন এগুলো রেডি হয়ে যাবে আর পুরোপুরি যখন পলিশ হয়ে যাবে, বলছে সূর্যের আলোয় এত চকচক করবে এই জিনিসগুলো, মানে এত গ্লেজ দেবে, মানে দেখে জাস্ট মন জুড়িয়ে যাবে। দেখো কাজ, দেখো শুধু কাজগুলো দেখো, এত সুন্দর, মানে প্রমিনেন্ট কাজ। এই কাজগুলো যারা করছে না, তাদের হাত সিরিয়াসলি তাদেরকে ভগবানই পাঠিয়েছে হয়তো। বিউটিফুল। তো আমাদের মোটামুটি ইভিনিংটাতে বেশ ভালোই কাটলো। আমরা একটা ভালো সুন্দর মন্দিরে, দুটো মন্দির দেখে নিলাম, দর্শন করে নিয়েছি। আর তার সাথে সাথে আরও একটা জিনিস হয়েছে, সেটা পরে বলবো। গাড়ি নিয়ে পড়ে গেছি একবার, তো সেটাও তোমাদের সামনে বলবো। এখন একটা দারুণ জিনিস হচ্ছে, শুধু দেখো পাশ থেকে সানসেট হচ্ছে। ওফ, অসাম ভাই, এত সুন্দর লাগছে না এই জায়গাটা। এখানে একদিনের জন্য না, এখানে প্রায় সপ্তাহখানেক ছুটি নিয়ে আসলে তুমি পুরোটা ঘুরে কভার করতে পারবে। এখান থেকে গিরিডিও যাওয়া যায়। গিরিডি যেতে হলে কিন্তু অবশ্যই হাতে টাইম নিয়ে আসবে, কেননা গিরিডি যাওয়ার জন্য কিন্তু তোমাকে আলাদা একটা টাইম রাখতেই হবে। কারণ এইখানেই তুমি ঘুরতে তোমার 3-4 দিন টাইম মোটামুটি লেগে যাচ্ছে। প্লাস গিরিডি যদি করতে হয়, গিরিডিতে আরও অনেক জায়গা আছে সাইট সিইং। তো যদি আসো, পুরো ফুল প্ল্যান করে 6-7 দিনের জন্য চলে আসো। 1-2 দিনের জন্য এসে লাভ নেই এখানে। সো এই হচ্ছে আজকের বিকেলের আপডেট। এখন আপাতত একটু মার্কেটগুলো ঘুরে দেখবো, তোমাদেরকেও দেখাবো। এখান থেকে অনেক কিছু কেনাকাটা করলাম। এটা একটা স্টোর এখানে, যেখানে তুমি এইরকম ধরনের তোমরা জিনিসগুলো পেয়ে যাবে। তো আমিও নিয়েছি কয়েকটা জিনিস, সব কিছুই অ্যাভেলেবেল। আর একটা জিনিস কিনলাম, সেটা হচ্ছে এই লাঠিটা, যেটা কালকে কাজে লাগবে পাহাড়ে চড়ার জন্য। আমি কিনে ফেললাম এই লাঠি ছাড়া চলা যাবে না, কেননা এই জার্নি আমরা পৌঁছতে পারবো না। সো এখান থেকে একটু হালকা কেনাকাটা কিছু করে নেওয়ার পরে সোজা রুমের দিকে যাব। রুমে ওয়েট করবো খানিকক্ষণ, তারপর এখানে খেতে বেরোতে হবে, আর একবার খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নেবো, পুরো ঘুমাবো। দিয়ে কালকে রাত্রিবেলা প্ল্যান করে বেরিয়ে পড়তে হবে আমাদেরকে পরেশনাথের উদ্দেশ্যে। এই হচ্ছে রাতের পরেশনাথের দৃশ্য। চারিদিকে শুধু মন্দির মন্দির মন্দির, পিছনে ব্যাকগ্রাউন্ডে পাহাড়টা আছে, পুরো ঢাকা পড়ে গেছে অন্ধকারে, ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। আর আমরা ছাদে চলে এসেছি, কেননা একটু খোলামেলা ছাদে বসতে ইচ্ছা করছিল। আর সাথে পেয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো, এটা হচ্ছে দারুণ একটা ব্যবস্থা হয়ে গেছে। হাতে ছোলা ভাজা আর খাটিয়া,
এখানে বসে একটু আরামসে হাওয়া খাবো, ছোলা বাদাম খাবো। ওফ, ফাটাফাটি। এই এখন এরকম লাগছে, ভোরবেলা না অসাধারণ লাগবে এটা, তাই না? তো আমার দিদিকে আমি থ্যাংক ইউ বলবো এই জিনিসটা আমায় গিফট করার জন্য। এই ট্রিপটাও পুরো আজকে আমাকে গিফট করে দিয়েছে এই ট্রিপের জন্য। তো থ্যাংক ইউ আমার দিদিকে, আরেকবার বললাম থ্যাংক ইউ। আরও এরকম ভালো কিছু জায়গায় আছে যেটা আমাকে গিফট কর, আর পারলে একটা ড্রোন দিয়ে দে আমাকে, পুরো পাহাড় ওপর থেকে দেখাবো একদম। এই হচ্ছে জৈন ভবন, এটা হচ্ছে ফ্রন্ট জৈন ভবনের। যারা বাইকাররা আসবে, খুব সুন্দর ব্যবস্থা, ভেতরে গাড়ি টাড়ি পার্কিং করার জায়গা আছে, আর চারিদিকে সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে, ইনস্টল আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না, সব কিছুই ফুটেজ চলে আসবে এর মধ্যে। আর এইটা হচ্ছে এন্ট্রান্স, ঠিক আছে? এর ওপর দিকে যাচ্ছে হচ্ছে পরেশনাথ টেম্পলের দিকে, আর আমরা এসেছি এদিক থেকে। এসে জাস্ট লেফট নিলেই এই জৈন ভবন, জৈন ভবনের তোমরা স্টে করতে পারো। জাস্ট চলে এসেছি, এখন ডিনার করবো। ডিনারে কি দেবে দেখছি মেনুতে, তাও দেখাচ্ছি তোমাদের অবস্থা। এখানেই খাবার দাবার তৈরি হচ্ছে, ভেতরেও তৈরি হচ্ছে, সবাই বসে এখানে খাচ্ছে। তো রাতের ডিনার চলে এসছে, পনির, রুটি, আর এই নিজের ধোসা। এই দিয়ে আপাতত খাওয়া শুরু করছি ডিনার। লাইট খাবো, খেয়ে চুপচাপ শুয়ে পড়বো। কালকে দেখা হবে কালকে। টিল দেন, গুড বাই, টাটা।